হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তো তোমাদের সঙ্গে আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। এখন দেখতে পাচ্ছ আমার ভাগনা বউ, ভাগ্নি আর আমার মেয়ে, ওরা যাচ্ছে মহামায়া মন্দিরে বগরি বাড়িতে। তো আমি যাচ্ছি না আজকে। তো ডেলি ভালো লাগে না যেতে, মানে অনেক পরিশ্রম হয়। আর ওরা তো ঘুরতে আসছে, ওরা তো যাবেই, তাই না? আর আমার ভাগনা চলে আসছে কালকেই আমার এই ভাগনা বউকে নেওয়ার জন্য। তো সারাদিন ওরা অনেক ঘোরাঘুরি করেছে, তো সেগুলি তো আমি শেয়ার করতে পারবো না। তো এখন চলে আসছি একদম সন্ধেবেলায় যে ভাগনা বউয়ের জন্য একটা শাড়ি আনা হয়েছে, তো সেই শাড়িটাই মানে উল্টে পাল্টে দেখা হচ্ছে যে কীরকম ভাগনা বউয়ের পছন্দ হলো কিনা। ওর তো খুবই পছন্দ হয়েছে। তো তারপর চলে গেলাম এই যে টিফিনে, মানে রান্নাঘরে। তো ওরা তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আসছে অনেকক্ষণে না, সন্ধ্যের আগে আগে আসছে। তা এখন এই যে সন্ধ্যাবেলার টিফিন, মুড়ি তো আমার বৌমাই মেখেছে, আর আমি করেছি চা, একটু দুধ চা করেছি, আর বৌমার জন্য করেছি লাল চা। তো এখন সবাইকে দিচ্ছি। বৌমা মানে এত টেস্টি করে মেখেছে, অনেক কিছু দিয়েছে সুন্দর করে, মানে কাসন্দি দিয়েছে, চানাচুর দিয়েছে, আচার চেয়েছিল, আচার কিন্তু ছিল না ঘরে। তো মেখে সবাইকে দিচ্ছিল। আর মুড়ি মাখাটা খুবই ভালো হয়েছিল। আর এখানে দেখো বৌমাকে লাল চা দিয়েছি, আবার দুধ চাও দিয়েছি। তো একটা কাপ বেশি হয়েছিল। আমি বলছি বৌমা তুমি খাও, বলে হ্যাঁ আমি 3 কাপ চা খাবো। আমি বলছি হ্যাঁ তুমি 3 কাপই খাবে, কিন্তু না, শেষমেশে 1 কাপ ভাগনা খেয়েছে, আরেক কাপ আমার ছেলে মেয়ে খেয়েছে। তারপর দেখো টিফিন করার পর আমি ভাগ্নিকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে। ওর দেখতেই পাচ্ছ মানে খুবই দুর্বল হয়ে গেছে, আর ওয়েটটা ও মানে তুলনামূলক কম আর কি, হাইট হিসেবে। তো ডাক্তার দেখালাম, একটু ভিটামিন দিল, ওষুধ আরও কী বা দিল, দিয়ে এই যে আসছি। আমি গিয়েছিলাম, আর কেউ যায়নি, বেশি তো দূর না, তোমরা তো জানোই, পিকুকে নিয়ে যে ওই ডাক্তারের কাছেই গিয়েছিলাম। ওখান থেকে এসে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই দেখো আমার ভাগনার পিঠে আমার ছেলে উঠছে, ওরা ম্যাপে খেলছে আর কি। এটা ছোটোবেলাতে আমিও করতাম। যাই হোক, আমার ভাগনা বলছে ও এটা বের করো, ওরা দুজন বের করছে খুঁজে, আর পিকু তো উঠে বসে আছে। ওর মানে স্পেলিং পড়তে একটু মানে প্রবলেমই হয়, তো মেয়ে তো সব খুঁজে পাচ্ছে, ও সব বের করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা না আমি এনেছি এরকম খেলার ছলে, ওরা যাতে জানতে পারে, এই জন্য এটা আমি অনলাইনে নিয়ে আসছিলাম ম্যাপগুলি। তো যাই হোক, চলে গেলাম ঠিক পরের দিন সকালে। তো আগের দিনের ভিডিও একদমই ছোট ছিল, তার জন্য পরের দিনও সকালে ঘুম থেকে উঠে পুজো টুজো আমার সারা শেষ। পুজো টুজো দিয়ে এখানে দেখো বারান্দায় দুজন খেলছে না, বাইরে বৃষ্টি হচ্ছে সেটা দেখছে প্রাঞ্জল আর পিকু। তো ওদের প্রসাদ দিলাম খাওয়ার জন্য। ওরা প্রসাদ খেয়ে না বাইরে বৃষ্টি দেখছে, খুব মজা করছে। কিন্তু মানে বিদ্যুৎ চমকাচ্ছের জন্য আমি বলছি না বাইরে থাকে না, ঘরে চলে আসো। অ্যাকচুয়ালি বিদ্যুৎ চমকানোর সময় না বাইরে থাকতেই হয় না। যাই হোক, তারপর এখানে চলে আসছে প্রাঞ্জল আর পিকু ঘরে। ডাকার পরে আসার পর ওকে বলছি যে কার মোবাইল নিয়েছে ওই যে ভাগনার মোবাইল বোধহয়। যাই হোক, তারপর সকালে ব্রেকফাস্ট করলাম, স্নান টান করে পুজো টুজো দিয়ে আর কি। এখানে দেখো ঘুগনি করেছি আর পুরি। ঘুগনির কালকেই ভিজিয়ে রেখেছিলাম মটরগুলি, তারপর আজকে করেছি। তো এখানে বৌমাও স্নান টান করে চলে আসলো খেতে। তো ভাগনাও চলে আসছে। তো ওরা আজকে চলে যাবে। তো সকালে এটাই টিফিন হচ্ছে। আর আজকে তো সানডে আর কি, ভিডিওটা এডিট করছি, একটু দেরি হয়ে গেছে এডিট করতে। তো সেদিন ছিল সানডে, তো সানডে আজকে তার মধ্যে চলে যাবে বৌমারা। একটু তো স্পেশাল কিছু ব্যাপার থাকে, তাই না? তো এদিকে বৌমা খাচ্ছে, আর এখানে আমার মেয়ে আর ভাগ্নি খাচ্ছে। তো বললাম তোমাদের চেয়ারে জায়গা নেই, তোমরা এইভাবে খাচ্ছ, মানে খুব মানে এটা সেটা বলে মজা করছিলাম। হ্যাঁ, তো চেয়ারে জায়গা হতো, টেবিলটা যদি একটু এদিকে টানতাম আর দুটো চেয়ার বসলেই হয়ে যেত। বলছে না এখানেই খাই, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো পুরিগুলিও না খেতে খুব ভালো হয়েছিল। দেখে মানে এখন এডিট করছি না, এখন দেখে আমার খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, তো ইচ্ছে করলে বানালেই হয়ে যায়, কিন্তু তখন এটা মানে সেদিন ঘুগনিটা এত টেস্ট হয়েছিল না, কি বলবো, খুব ভালো হয়েছিল। আর পুরিগুলিও বেশ সবগুলি ফুলেছিল। সাধারণত আমার রুটি খুব ভালো হয়, কিন্তু পুরি হয় মানে রুটি যেমন 100% সবগুলি ফুলবে, কিন্তু পুরির ক্ষেত্রে তা না। আজকে রবিবার, একটু স্পেশাল কিছু তো থাকেই। তো রান্নার ভিডিওগুলি আর শেয়ার করতে পারিনি। এখানে করেছি চিকেন, একটু বড় মাছ করেছি,
ডাল করেছি, বেগুন ভাজি করেছি। তো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো বৌমা তো দেখে বলে, বা আমার শাশুড়ি মা কত কিছু করে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে। আমি বলছি না, কত কিছু সেরকম কোথায় আর করতে পারলাম। তো যাই হোক, তো খেয়ে বললো না খুবই ভালো হয়েছে। তো আজকে তো ওরা চলে যাবে, বিদায়ের পালা। তো আমার মনটা খারাপ, যে কদিন ছিল খুব ভালো লেগেছে। তো তারপর ওরা খাওয়া দাওয়া করে এই যে নিচে চলে যাচ্ছে। আজকে ভাগনা আর ভাগনা বউ যাবে, ভাগ্নি কদিন থাকবে, ভাগ্নি পরে যাবে। তো এদিকে চলে যাচ্ছে। তো এগিয়ে দেওয়ার জন্য পিকু, আমি সবাই আর কি রাস্তায় চলে গিয়েছি। বৌমা চলে যাবে, আবার কবে আসে না আসে তার ঠিক নেই। তো যাই হোক, এখন 2জন আসছে, এরপরে হয়তো 3জন হবে না। তো যাই হোক, এগিয়ে দেওয়ার জন্য একদম রাস্তায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই অবধি, এরপরে আর করিনি, আর করতে ইচ্ছে করছিল না, যে ওরা চলে যাচ্ছে এরপর আর কি করবো। যাই হোক, পিকু সঙ্গে সঙ্গে একদম সেই মোড় অবধি গেল, যেখানে আর কি টোটো পাওয়া যায়। তারপর ওরা চলে গেল। তো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।